যুক্ত হবেন। তো আমরা চলে যাই সরাসরি কিউএ সেশনে। একজন ভাই প্রশ্ন করেছেন যে দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার সম্পদের মালিক হবে কিনা। এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে। দাদার আগে মারা গিয়েছে বাবা, ছোট ছোট নাতি নাতনি আছে, তারা সম্পদ পাবে কিনা। আচ্ছা, শরিয়া পার্সপেক্টিভ থেকে কথা হচ্ছে না, দাদার আগে বাবা মারা গেলে নাতি নাতনিরা সম্পদ পাবে না। কেন পাবে না? কারণ দাদার কাছ থেকে তো বাবা পাবে, নাতি পাবে না। নাতি তো সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজ এখানে আপনাকে কনসিডার করতে হবে। মানে দাদার কাছ থেকে পাবে বাবা, চাচা, ওনারা, কিন্তু নাতিরা পাবে না। কিন্তু কখনো এরকম হতে পারে যে দাদার আগে বাবা মারা গিয়েছে, এখন যে নাতিরা আছে তারা খুবই অসহায়, ইয়াতিম, টাকা পয়সা নেই। তো তখন দাদা যেটা করতে পারে, দাদা ওয়াসিয়াত করতে পারে, ওয়াসিয়া যেটাকে উইল বলে। 1/3, 1/3 সর্বোচ্চ, বা তার কম, কিন্তু তার বেশি করা যাবে না, ওয়াসিয়াত করা যায়। সেক্ষেত্রে যারা ওয়ারাসা, বাই ডিফল্ট উত্তরাধিকার সম্পদের মালিক হবে, তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যায় না। বরং যারা ওয়ারাসা নয় তাদের ব্যাপারে ওয়াসিয়াত করা যাবে। তো 1/3 আসুলুস ওয়াসুলুসু কাসীর, 1/3 তো অনেক। তো এটা চাইলে দাদা করতে পারেন, কিন্তু দাদার আগেই যদি বাবা মরে যায় নাতিরা পাবে না। তবে হ্যাঁ, নাতিরা আসাবা হিসেবে পেতে পারে যদি চাচা না থাকে। মানে ওই দাদার মাত্র একটাই সন্তান ছিল, সে মারা যাওয়ার পরে শুধু নাতিরা আছে, তখন নাতিরা পাবে। কিন্তু যদি চাচা থাকে তাদের, তাহলে নাতি নাতনিরা সম্পদ পাবে না। তো সেক্ষেত্রে অনেকে বলে ইসলামের তো এটা ইনসাফপূর্ণ বিধান হচ্ছে না। তো সেক্ষেত্রে ইসলাম ইনসাফের যে রাস্তাটা খোলা রেখেছে সেটা হচ্ছে ওয়াসিয়াত করা যেতে পারে 1/3। দাদা চাইলে নাতি নাতনিকে সর্বোচ্চ 1/3 দিতে পারে। সাহস সিজদার বিধান জানতে চেয়েছেন। আচ্ছা, আমি আপনাদের এগুলোকে আমি পরে বলবো ইনশাআল্লাহ। সাজদাতুস সাহু।